চলে এসেছি আমরা মায়াদেবী ক্লাবের সামনে। এখন এখানে প্রায় ভিড় চলছে এখন প্রায়। ও এই ব্লু লাইট এক্সপ্রেশন তো সেই ও নাইস। চলে এসেছি মায়াদেবী স্পোর্টিং ক্লাবের সামনে এবং এখানে থিমটা খুব সুন্দর করেছে, মহেশ্বর বাবার থিম করেছে। আর এখানে দেবী দুর্গা ফটো। ঠিক আছে, সবাই চলে আসছে। এবং এখানকার ভিউজ সব থেকে ভালো হচ্ছে চারিপাশে লাইটিং তোমরা দেখতে পাচ্ছ। এবং এই যে এখানে গেটটা তো এখন যাও এখানে, বাহ দারুণ জায়গা, বেশ ভালো লাগছে। এবার আমরা চলে এসেছি উত্তরায়ণের টাউনশিপ। উত্তরায়ণ কি আচ্ছা, তো সেই প্যান্ডেলটা প্রায় এখানে আশেপাশের পরিবেশটা বেশ সুন্দর আছে। এখানে ইয়ে হচ্ছে, ভিড়টা বেশ ভালোই আছে। এখানে উপরের দিকে বেশ লাইটিং চলছে। আমরা সেই উত্তরায়ণ মন্দিরের সামনে ঠাকুরের, এবং এখানে আমরা প্রবেশ করবো স্টেয়ার কেস সাইড। এখানে চলে আসছি মন্দিরে। মন্দির কারুশার্য দেখো, ওয়াও সাইডগুলো দেখো। এই যে দেবী মা চলে বলছিলাম আমি, এটা আলাদা সম্ভব। এই যে সেই প্যান্ডেল, এবং চলে এসেছি প্রায়। এই যে সেই প্যান্ডেল, সেই চলে এসেছি। এখন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করবো ঝলকটা পাওয়ার জন্য। বা সুন্দর, চলে এসেছি আমরা সেই ইয়েতে। কি বলে এটা কোন জায়গা? চম্পাশরী বৃন্দাবনের যেটা ইয়ে করছে, ঠিক আছে। তো চলে এসেছি আমরা সেই মন্দিরের সামনে। অনেক ভিড় পায়, ঠিক আছে। ভিড় পেরিয়ে সিঁড়ি দিয়ে যাচ্ছি, প্রায় মন্দিরের সামনে পৌঁছে গেছি, ঠিক আছে। শয়ে শয়ে লোক, আর এখানে আমি অতি সাবধানে সিঁড়িটা নামতেছি। হ্যাঁ চলে আসি ফাইনালি। ও সেই মন্দির, জানো গেটটা ঠিক জানা নাই আমার। এটা কি নবাঙ্কুর, এই তো নবাঙ্কুর এটাতে গেলাম না, এটা গেলাম না তখনকার। হ্যাঁ নাম তো জানি না। এটা কোন জায়গা ভাই? ওভারব্রিজ কি নাম? কোটমোড়ের দিকে প্রায় ওভারব্রিজটা, এখানে যাও, কি সুন্দর লাইটিং করেছে, ঠিক আছে। আর শিলিগুড়িতে জায়গাটা পুরো চেনা না, কিন্তু খুব সুন্দর লাইটিং প্রায়। তা আসো আমাদের সাথে থাকো, আমরা আস্তে আস্তে সব জায়গা পরিদর্শন করবো, ঠিক আছে। চলো, ওই তো বন্ধ করো। চলে এসেছি দেশবন্ধুপাড়া, আচ্ছা নবীন সংঘতে। আচ্ছা খুব সুন্দর হয়েছে। দেশবন্ধুপাড়া নবীন এসেছি আমরা সেই দাদাভাই স্পোর্টিং ক্লাবে। আর এখানে খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। লাইটগুলো একটু বেশি আছে, যার জন্য দেখা যাচ্ছে না। এই ঠিক আছে, আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কি সুন্দর সেই দৃশ্য। চলে আসছি সেই দাদাভাই স্পোর্টিং ক্লাবের গেটের এন্ট্রিটা, ঠিক আছে। তো যারা যারা মণ্ডপে মতলব অষ্টমী নবমীতে আসবে,
সকলে এই ধরনের দৃশ্যটা পর্যবেক্ষণ করতে পারে, ঠিক আছে। দেখো এনার্জি ড্রিঙ্ক, যাদের যাদের এনার্জি হারিয়ে গেছে সেই ড্রিঙ্ক খেয়ে আবার নতুন করে। আর এখন বাজে রাত কটা বাজে? রাত বাজে কটা? রাত 2টো বাজে। আমরা দাদাভাই দিকে আগাচ্ছি, ঠিক আছে। তো ড্রিঙ্ক তো এখানে আছে কিন্তু ফলস আচ্ছা ভ্যারাইটিস ড্রিঙ্কসও আছে। আমাদের এখন খেতে ইচ্ছা করছে কিন্তু কেউ দিবে কিনা যাই না। এই সেই এর সামনে চলে আসছে, প্রায় যাচ্ছে দাদাভাই ক্লাবের। এই দেখো কি সুন্দর প্রদীপটা বেশ সজ্জলিত হয়ে যাচ্ছে একদম। লাইটিংটা যেভাবে পড়ছে একেবারে, লাইটিংটা একেবারে ঘামাসান একদম, ঠিক আছে। এই যে থিম, দুটা থিম, ঠিক আছে। দেখে নাও, একটু আমি জুম করে দেখাচ্ছি যে খুব সুন্দর একটা জুম হচ্ছে, ঠিক আছে। এখানে দেখো প্রায় চারদিকটা উজ্জ্বল, বেশ দারুণ সজ্জা করেছে, ঠিক আছে। এবং এর সঙ্গে এই যে প্রদীপের কাজগুলো খুব সুন্দরভাবে করে দেখতে পাচ্ছ, প্রদীপটা হেভি, ঠিক আছে। আলোকসজ্জা, কারুসজ্জা, দারুণ সজ্জা, সব কিছু ভিডিওর মধ্যে রেকর্ডিং করা তো সম্ভব না, কিন্তু যতটুকু পারছি প্রায় বলছে তোমরা সবাই আসবে। অষ্টমী নবমীতে আসলে পরে প্রচুর পরিমাণে তোমরা এই 12টা 12:30টার দিকে আসবে, তখন আপাতত খালি পাওয়া যাবে, ঠিক আছে। চলে এসেছি শিলিগুড়ি ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনে। হ্যাঁ, এখানে থিম হচ্ছে রামেশ্বর মন্দির, তামিলনাড়ুতে। এবং এই মন্দিরটা খুব সুন্দর করেছে, আগে একটু দেখলে পরে বুঝতে হবে। এখানে একটা জুম যদি করে দিই, খুব সুন্দর করেছে। এসছি, এটা একটা লোকাল দুর্গাপূজা, কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর লাগলো। আর মিলন সমিতি দুর্গাপূজা ওই আশেপাশে, দাদাভাই স্পোর্টিং ক্লাবের খুব আশেপাশেই, একটু বাইক নিয়ে গেলে পরে তোমরা রাস্তা হবে, ঘটে কলেজ বসানো আছে, ঠিক আছে। হ্যাঁ, ওয়াও, খুব সুন্দর হয়েছে। এবং প্যান্ডেলটা দেখো এইভাবে ঝরু সজ্জা বেশ ভালো হয়েছে, ঠিক আছে। ভাই ষষ্ঠী, প্রত্যেকবার আসবো ষষ্ঠীতে, কিছু মনে করিস না, তোকেই নিয়ে যাবো। ঠাকুর দেখা হয়ে গেল অর্ধেক, আর কি দেখবি কাল পরশু। আমি আপনাদের শিলিগুড়ি ঘুরবে না, ইসলামপুর এখানে চলে আসি। এখানে আর একটা লোকাল পুজো শক্তিগড়ের, ঠিক আছে। এই লোকাল পুজোর প্রতিমাটা হয়েছে, ঠিক আছে। ভিতরে প্যান্ডেল প্রবেশ করার আগে বলে দিচ্ছি, এটা কিন্তু একটা আননোন জায়গা, মানে শক্তিগড়ের মধ্যে, ঠিক আছে। তো দেখে নাও, দেখলে বুঝতে পারবে এই এরকম থিম আছে, এইরকম একটা গম্বুজের মতন, ঠিক আছে। এই দেখো, দেখছো এখানে শিশুটা মাতৃগর্ভে ডিএনএ RNA মেশিনে। আমি কিন্তু ছবি তুলছি না, ভিডিও হচ্ছে। এই যে চলে আসছি মেন থিমের মধ্যে, ঠিক আছে। হ্যাঁ, এটা দেখছিলাম ইয়েতে, লিস্টে আছে আমার, হাকিম পাড়ার মনে হয় এটা, না? এই থিমটা বেশ সুন্দর হয়েছে। ফাইনালি এখন বাজে 3টা 6, এখন আমরা এসেছি উজ্জ্বল সঙ্গে সেই কী বলে ওটাকে, ডিজনিল্যান্ডের থিমে। আচ্ছা, এই তো চলে এসেছি, দেখতে পাচ্ছ মেলা হয়ে ঢুকতে হচ্ছে, মেলাটা পার হতে হবে। এই যে প্রায় চলে এসেছি, আর ওই গেট দিয়ে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ, চলে এসেছি। ওয়াও, দাঁড়াও দাঁড়াও, নিচ্ছি। এই যে মেন ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। এখানে কি বলে জানো, থিমটা বেশ ভালো করেছে। ঠাকুর দিলীপ, এটা তো ইউটিউবে দেখছিলাম, এটা আজকে সরাসরি দেখেও নিলাম। দেওয়ালের কালার করা অনেকটা, এটা মায়ের ছবিটা একটু তুলে না। চলে এসেছি সেই পূজা প্রাঙ্গণের এখানে, আর শেষ কটা পূজা, আর মাত্র 2টা পূজা দেখেই বাড়ির দিকে রওনা দেবো। অনেকটা হয়ে গেছে প্রায়। এরপরে শরীরটার কাজ করবে না। যাই হোক, এই যে প্রায় থিমটা খুব সুন্দর হয়েছে। দারুণ দারুণ দারুণ। হ্যাঁ, এটা দেখেছি, হ্যাঁ লিস্টে এটাও ছিল। শেষ হাকিমপাড়ার সেই মহাবিখ্যাত পুজো, ঠিক আছে। এবং এটা যে ভিতরে ঢুকবো আমরা, চলো কোন দিক দিয়ে ঢুকে, আচ্ছা এই দিক দিয়ে ঢুকবো আমরা। তো এই যে দেখো সেই হাকিমপাড়ার থিমটা দারুণ। এই যে সেই সেই